ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার পর আপনারা কি কি কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যেটাকে আমরা পিইটি বলি, সেখানে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন, যে জেলার স্থায়ী বাসিন্দা, নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত হতে হবে। অর্থাৎ আপনারা শুধুমাত্র সিলেক্টেড মেসেজ আসার পর যে সকল কাগজপত্রগুলো নিয়ে মাঠে উপস্থিত হবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সিলেক্টেড মেসেজ আসার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, আর সেটি অবশ্যই 2 কপি কালার প্রিন্ট করে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি। আপনাদের যে এসএসসি সার্টিফিকেট আছে সেটির মূল কপি অবশ্যই সাথে নিতে হবে এবং 1 কপি ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। এরপর নিতে হবে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। এখানে আপনারা অনেকেই এই বিষয়টা ভুল করেন অথবা বুঝেন না যে কোন প্রতিষ্ঠান থেকে আপনারা নেবেন। ধরেন আপনি এসএসসি পাশ করে ইন্টার ফার্স্ট ইয়ারে কোনো কলেজে ভর্তি হয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু কলেজ থেকে নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে এসএসসি যে প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন সে প্রতিষ্ঠান থেকে আপনাকে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে। অথবা আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে এইচএসসি যে প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন সেখান। অর্থাৎ আপনি সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্র আপনাকে নিতে হবে। এরপর নিতে হবে নাগরিকত্ব সনদপত্র, সেটি আপনার ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যার জন্য যেটা প্রযোজ্য তার নিকট থেকে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সংগ্রহ করবে। এরপর নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র, আপনাকে আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র নিতে হবে। সেটি পিতা অথবা মাতা হতে পারে, অথবা পিতা মাতা না থাকলে ভাই বা বোন হতে পারে। পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনাটি পেয়ে যাবেন। অর্থাৎ অভিভাবকের সম্মতিপত্রে অবশ্যই আপনার অভিভাবকের স্বাক্ষর এবং সেখানে চেয়ারম্যানের প্রতি স্বাক্ষর নিতে হবে। এরপর নিতে হবে জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে, আর অবশ্যই সাথে ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপর নিতে হবে ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং যে কোনো গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত ফটোকপি বা অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেডের মূল কপি। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ হিসেবে তাদের রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি এবং ফটোকপি নিতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সঙ্গে নিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। ভিউয়ার্স, সিলেক্টেড মেসেজ আসার পর আপনারা যে সকল কাগজপত্রগুলো নিয়ে মাঠে উপস্থিত হবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।